বন্ধুরা, এই ভিডিওটিতে জানাবো কলকাতা নাইট রাইডার্স এখনো কিভাবে আইপিএল এর প্লে অফসে পৌঁছাতে পারে। আপনারা যেই প্রশ্নটা করেছেন সেটাই ভালো করে এক্সপ্লেন করব। আঙ্ক্রিস রাঘুবংশীকে ভুল আউট দেওয়ায় আম্পায়ার যে থার্ড আম্পায়ার ছিল সে কে এবং তার কি শাস্তি হলো। বিশ্বের বহু বছর এক নম্বরে থাকা আম্পায়ার সাইমন টফেল রঘুবংশীর আউটটা নিয়ে কি বললো, এটা আউট ছিল কি ছিল না। রিঙ্কু সিং ভালো খেলায় গাড়ি গিফট পেলো সেই সম্বন্ধেও জানাবো, এবং রঘুবংশী উল্টে বাঁশ খেয়ে গেল, তো বলতে পারি খুবই গুরুত্বপূর্ণ আপডেট হবে। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। তার আগে বলে রাখি, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, অঙ্ক্রিস রঘুবংশীর আউটটা নট আউট দেওয়া উচিত ছিল, এইটা বলছে বহু বছর এক নম্বরে থাকা আম্পায়ার সাইমন টফেল। সাইমন টফেল বলছে ক্রিকেটের রুল বুকে অনেক কিছু লেখা থাকে, কিন্তু একটা আম্পায়ারের সবসময় দায়িত্ব থাকে ওই মুহূর্তে প্লেয়ারটা ইচ্ছাকৃত করেছে বা সিচুয়েশনটা কি তার উপর ভিত্তি করে আউট কি নট আউট দেওয়া। সাইমন টফেল বলছে তার অনুযায়ী অঙ্ক্রিস রঘুবংশী ন্যায্যভাবে ঘুরেছিল, হয়তো তিনি বোলারদের দিকে তাকিয়েছিলেন কিন্তু কখনোই তাকে দেখে মনে হয়নি যে তিনি বল আটকানোর চেষ্টা করেছিলেন। তাই সাইমন টফেলের অনুযায়ী থার্ড আম্পায়ার এটাকে ভুল সিদ্ধান্ত দিয়েছে। তো আমি একটাই কথা বলবো, এত কোটি কোটি টাকার খেলা হচ্ছে আইপিএল, সেই আইপিএল এ এত থার্ড ক্লাস আম্পায়ার। উল্লাস গান্ডে এত কন্ট্রোভার্সিয়াল ডিসিশন দেওয়ার পরেও কিভাবে আইপিএল এ আছে। এই ছবিটা মনে আছে 2019 সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এমএস ধোনি রেগে মেগে উল্লাস গান্ধের সিদ্ধান্তে মাঠে এসে গেছিলেন। তখনও কিন্তু আম্পায়ার উল্লাস গান্ধেই ছিল, যে গতকাল থার্ড আম্পায়ারে রঘুবংশীকে আউটটা দিয়েছে। অর্থাৎ এত কোটি কোটি টাকার টিম বানাচ্ছে, এত কোটি কোটি টাকার ম্যাচ অর্গানাইজ হচ্ছে, কিন্তু এত থার্ড ক্লাস লেভেল লো লেভেলের আম্পায়ার কেন রাখছে আইপিএল, জাস্ট মাথায় ঢুকছে না। তো এরকম আম্পায়ারকে ছাঁটাই করা উচিত, কারণ আম্পায়ার হচ্ছে কে জিতবে কে হারবে তার নির্ণয় করে। তো এরকম বাজে চিন্তা, তো আমরা সবাই জানি কে এমন কিছু ভালো ব্যাটসম্যানরা ব্যাটিং করতে পারছে না, একটা ব্যাটসম্যান যে ভালো ব্যাটিং করছে তাকেও ভুলভাবে আউট দিয়ে দিচ্ছে। তো এরকম থার্ড ক্লাস আম্পায়ার কিভাবে অ্যালাউ করছে আইপিএল, সেটাই বুঝতে পারছি না। তো আমাকে অনেককে প্রশ্ন করেছে যে উল্লাস গান্ডে তিনি যে ভুল আউটটা দিয়েছেন এর ফলে কি তার কোনো শাস্তি হবে? কোনো শাস্তি হয়নি, উল্টে অঙ্ক্রিস রঘুবংশীর শাস্তি হয়েছে। 20% ম্যাচ ফি ফাইন করা হয়েছে রঘুবংশীকে, এবং তাকে প্রথম ওয়ার্নিং দেওয়া হয়েছে। এরকম যদি পরপর 3টে ভুল করে রঘুবংশী, তাহলে কিন্তু রঘুবংশীকে একটা ম্যাচে সাসপেন্ড করে দেওয়া হবে। অর্থাৎ যেই আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিয়েছে তার কোনো শাস্তি হয়নি। রঘুবংশী রেগে মেগে আম্পায়ারের সঙ্গে কথা বলছিল এবং আউট হওয়ার পর নাকি ডাগ আউটে হেলমেটটা জোরে ফেলেছে, সেই জন্য রঘুবংশীকে শাস্তি দিয়েছে। তো যেই আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিয়েছে, যার জন্য এই ঘটনা ঘটেছে, তাকে কিন্তু কোনো শাস্তি দেয়নি আইপিএল বা ম্যাচ কমিশনার। অবশ্যই ভিডিওটা সবাইকে শেয়ার করে জানিয়ে দিন যে বহু বছর আম্পায়ারদের লিস্টে এক নম্বরে থাকা সাইমন টফেল, তার অনুযায়ী রঘুবংশী আউট ছিল কি নট আউট ছিল। এইবারে আপনাদেরকে বলি কিভাবে কেকেআর পৌঁছাতে পারে আইপিএল এর প্লে অফসে। দেখুন, কেকেআর এর জন্য কিন্তু প্লে অফসে পৌঁছানো অসম্ভব নয়, কারণ এর আগেও কেকেআর কিন্তু 2014 সালে 9টার মধ্যে পরপর 9টা জিতে চ্যাম্পিয়ন পর্যন্ত হয়েছিল। শেষ 7টা ম্যাচের মধ্যে 7টাতে জিতে কোয়ালিফাই করেছিল। তো এটা কিন্তু কেকেআর এর জন্য নতুন কিছু নয়। বর্তমানে কেকেআর 8 ম্যাচে পয়েন্ট আছে 5, নেট রান রেট -0.75। অর্থাৎ কেকেআর এর হাতে আছে আর 6টা ম্যাচ। কেকেআর যদি 6টার মধ্যে 5টাও জেতে, তাহলে বর্তমানে আছে 5 পয়েন্ট আর 10, এদিকে 5টা জিতলে 10 পয়েন্ট, 15 পয়েন্ট, এবং ভালো নেট রান রেট থাকলে কিন্তু কেকেআর অবশ্যই প্লে অফসে পৌঁছাতে পারে। কারণ আইপিএল এর ইতিহাসে বলছে 15 পয়েন্ট নিলে কিন্তু একটা দল তারা কিন্তু সাধারণত প্লে অফসে পৌঁছে যায়। তো কেকেআরও কিন্তু প্লে অফসে পৌঁছানোর এখনো সম্ভাবনা আছে। সব থেকে ভালো কেকেআর যদি লাস্ট 6টার মধ্যে 6টা জেতে তাহলে তো পৌঁছাবেই। 6টার মধ্যে যদি 5টাও জেতে তাহলেও কিন্তু ভালো নেট রান রেট থাকলে কেকেআর প্লে অফসে পৌঁছে যেতে পারে। তো তার জন্য সবে কেকেআর মাত্র 2টো জিতেছে, আপকামিং আরো 2টো ম্যাচ জিতুক, এরপরের ম্যাচ হায়দ্রাবাদকে হারাক, তো তারপরেই তো বলবো যে কেকেআর যাবে কি না। এত আগে থেকে তো বলে লাভ নেই। তো কেকেআর এর যাওয়ার চান্স আছে। প্রথমত 6টার মধ্যে 6টা জিতলে তো কেউ আটকাতে পারবে না, 6টার মধ্যে 5টা জিতলেও কিন্তু কেকেআর পৌঁছে যাবে ভালো নেট রান রেট থাকলে প্লে অফসে। তো অবশ্যই কেকেআর প্লে অফসে কি উপায়ে পৌঁছাতে পারে এই ভিডিওটা কিন্তু সবাইকে শেয়ার করে জানিয়ে দিন। এইবারে আপনাদেরকে বলি, রিঙ্কু সিং একটা ম্যাচে দুর্দান্ত খেলায় তাকে বাইক গিফট করলো কেকেআর। তো রিঙ্কুর জন্য ভালো লাগছে যে তিনি যেরকম পারফরমেন্স করেছেন তার প্রাইজে তাকে একটা স্কুটি গিফট করেছে ভিদা কোম্পানি, যে কেকেআর এর মেন স্পন্সর। তো এইটা দেখার পরে কোনো বাচ্চা ছেলে কেন ক্রিকেটার হতে চাইবে না? মানে ক্রিকেটে একটা ম্যাচ ভালো খেলায় স্কুটি বাইক গাড়ি পাওয়া যায়, কিন্তু আমাদের গোটা ইন্ডিয়ান সুপার লিগে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, মানে পুরো লিগে যে ভালো খেলবে
তার জন্য কোনো গাড়ি বাইক কিছু নেই। অর্থাৎ একদিকে আইপিএল যে ধনী, প্রচুর ধনী, আর একদিকে আইএসএল যে একদম ভিখারি। এইটা দেখার পরে কোনো বাচ্চা কেন ফুটবল খেলবে, কেন সে ক্রিকেট খেলবে না? কারণ ক্রিকেটে একটা ম্যাচ ভালো খেললেই বাইক স্কুটি পাওয়া যায়, কিন্তু ফুটবলে পুরো টুর্নামেন্ট ভালো খেললেও কিছু পাওয়া যায় না। তো ভালো লাগছে রিঙ্কুর জন্য যে তিনি ভালো খেলায় স্কুটি পেয়েছেন, কিন্তু আমি বলবো যে একটু স্পন্সর, একটু খরচা যেটা ফুটবলেও করে, কারণ ইন্ডিয়ান ফুটবলও কিন্তু মানুষ পছন্দ করে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন যে ফুটবল আর ক্রিকেটের মধ্যে পার্থক্য কতটা। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল ধরেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।